আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অধ্যায় 6 থেকে আমরা ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তো দেরি না করে চলো শুরু করা যাক। হ্যাঁ, ওকে, আমরা চলে এসেছি আমাদের সে পিডিএফ এ। তো আমরা দেখব, গত ভিডিওতে আমরা দেখেছিলাম সেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, দুইটা অঙ্ক। তোমরা যারা দেখোনি এখনো, তো পূর্বের ভিডিওটা দেখে আসো, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। ওকে, তাহলে এই অঙ্কটা শুরু করার আগে আমরা একটু বেসিক একটু দেখে নিই। যে আমরা দেখেছিলাম যে একটা পরিবাহী, তো পরিবাহী নর্মালি ওই পরিবাহীর যে ওজনটা সেটা কিন্তু নিচের দিকে কাজ করে, তাই না? রাইট, সেটা কোথায় কাজ করে? অবশ্যই নিচের দিকে কাজ করে। ঠিক আছে, সেটাকে আমরা বললাম ডাব্লিউসি, অর্থাৎ কন্ডাক্টরের যে ওজনটা নিচের দিকে কাজ করবে। এবং এর সাথে যদি যে সকল দেশে কি তুষারপাত হয়, তুষার বৃষ্টি হয়, তাই না, মানে বরফ পড়ে আর কি, সেখানে কিন্তু বরফের যে ওজনটা সেটাও কিন্তু ওর সাথে নিচের দিকে কাজ করবে, ডাব্লিউ আই। ঠিক আছে, আবার একইভাবে বাতাসের যে ওজনটা সেটা আবার কোন দিকে যাবে? বাতাসের চাপটা সেটা হচ্ছে ডাব্লিউ এদিকে যাবে। এখন এই যে এখানে যে দুইটা ওজন রয়েছে এবং এই একটা ওজন, এই তিনটা ওজন মিলে একটা টোটাল একটা লব্ধি ওজন তৈরি হবে, সেটা হচ্ছে ডাব্লিউ টি। তাহলে এখানে এটা কি, এখানে আমাদের যদি কোণটা তৈরি হয় তাহলে আমাদের এইটা হবে ভূমি আর এটা কি, লম্ব। তাহলে আমাদের এখানে ডাব্লিউ টি এর সূত্রটা কি হবে? হ্যাঁ, আমরা জানি, এর আগে জেনে আসছি। সেটা হচ্ছে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে ভূমি এখানে ডাব্লিউ সি প্লাস ডাব্লিউ আই হোল স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। তাহলে এই ঘটনাটা ঘটবে কখন? যখন একটা পরিবাহীর উপরে তোমার কিসের ওজন কাজ করবে? বাতাসের ওজন এবং বরফের ওজনটা কাজ করবে, তখন কিন্তু এই সূত্র হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমরা দেখেছিলাম যে টেনশনের যে টেনশন যেটা থাকবে, নর্মালি ব্রেকিং স্ট্রেংথ বা সর্বোচ্চ স্ট্রেংথ টিএম, সেটা কেজি পার বর্গ সেন্টিমিটারে থাকবে। তখন কার্যকরী যে টেনশনটা আমাদের বের করতে হবে এই সূত্রের সাহায্যে, ওই যে টিএম ইন্টু এ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর, তাই না? তার মানে এটা হচ্ছে কেজিতে থাকবে, সরাসরি কেজিতে আমাদের বের হয়ে যাবে। এখন যদি সরাসরি কেজি দেওয়া থাকে তাহলে টি এর মানটা দেওয়া আছে, আর যদি কেজি পার বর্গ সেন্টিমিটার থাকে তাহলে অবশ্যই সেটা ব্রেকিং স্ট্রেংথ অথবা সর্বোচ্চ স্ট্রেংথ যেটা বলো সেটা দেওয়া আছে। ওকে, তাহলে এই বেসিকটা আমাদের জানা থাকলে আমরা অঙ্কে এখন চলে যেতে পারি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সমস্যা দেওয়া আছে। একটি ট্রান্সমিশন লাইনের স্প্যান অর্থাৎ দূরত্ব 225 মিটার, 100 মিটার তারের ওজন 75 কেজি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা নর্মালি যে ওজনটা আমরা এত এত এতক্ষণ বের করে আসছিলাম, পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম, সবসময় 1 মিটার তারের ওজন দেওয়া থাকবে। তো এখানে কত আছে? 100 মিটার ওজন। তাহলে অবশ্যই 1 মিটার তারের ওজন বের করতে হলে আমাকে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। খুবই সহজ। ওকে, ফাইন। তো 100 মিটার তারের ওজন এত কেজি, তাহলে 1 মিটার হবে, 100 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে 75 কে। ওকে, লাইন পরিবাহীর প্রস্থচ্ছেদ আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 3.1 বর্গ সেন্টিমিটার। খুবই ভালো কথা। সর্বোচ্চ ব্রেকিং স্ট্রেংথ দেওয়া আছে, অর্থাৎ টিএম যেটা সেটা দেওয়া আছে 1250 কেজি পার বর্গ সেন্টিমিটার। তার মানে এটা কিন্তু অরিজিনাল কার্যকরী টেনশন নয়। যদি অরিজিনাল কার্যকরী টেনশন থাকতো তাহলে সরাসরি কেজিতে দেওয়া থাকতো, রাইট? ওকে, লাইনটি বরফ দ্বারা আবৃত, তার মানে অবশ্যই বরফের একটা ওজন থাকবে, সেটা দেওয়া থাকবে অবশ্যই। প্রতি মিটারের বরফের ওজন, এই যে বরফ দ্বারা আবৃত, এবং পরবর্তীতে বলতেছে প্রতি মিটারের বরফের ওজন 1 কেজি। খুবই সহজ। যদি সেফটি ফ্যাক্টর 3 হয় তাহলে বাতাসের চাপ প্রতি মিটারে, আবার দেখো বাতাসের চাপও দেওয়া আছে যেটা আমি দেখালাম। তাহলে এখানে তিনটা ওজন মিলে একটা ওজন আমাদের বের করতে হবে। তাহলে বাতাসের চাপ প্রতি মিটারে 1.4 কেজি হয়, তবে সর্বোচ্চ ঝুল এবং উলম্ব ঝুল বের করে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যাচ্ছে যে দেখো প্রতি মিটারে দেওয়া থাকবে, এই জন্য কিন্তু এখানে 100 দ্বারা ভাগ করে প্রতি মিটারে তার ওজন বের করে নিতে হবে। এটা একটা বিষয়। আর একটা নতুন টার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, উলম্ব ঝুল। দ্যাটস মিন এখানে দেখা যাচ্ছে যে ভূমি দেখা যাচ্ছে দুইটা, একটা হচ্ছে কন্ডাক্টরের ওজন আর একটা কি, বরফের ওজন। এটা হচ্ছে ভূমি। আর এই যে এইদিকে ছিল কিন্তু আমাদের অতিভুজ, তাই না, ডাব্লিউটি, কারণ এটা ছিল আমাদের থিটা। তাহলে বলো তো এখান থেকে আমি যদি কস থিটার মান বের করতে চাই তাহলে আমাদের কি হবে? কেন কস থিটার মান বের করবে একটু পরে বলছি। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কিন্তু এই দুইটা, অর্থাৎ
WC প্লাস WI, এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ মানে কি? অতিভুজ মানে অবশ্যই WT। তাহলে আমাদের এই cos θ এর মান বের করতে হবে, বিকজ উলম্ব ঝুলের একটা সূত্র আছে S বার ইকুয়াল টু S cos θ। তার মানে হচ্ছে S হচ্ছে নরমালি স্যাগ, তার সাথে cos θ টা গুণ করে দিলে আমাদের উলম্ব স্যাগ হয়ে যাবে। এটা হচ্ছে উলম্ব স্যাগের সূত্র। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। ওকে, দেওয়া আছে লাইনের স্প্যান L ইকুয়াল টু 225 মিটার, যেটা এখানে দেওয়া আছে। এই যে এখন দেখো 100 মিটার তারের ওজন যদি 75 কেজি হয়, তাহলে প্রতি মিটার তারের ওজন কত হবে? সেটা অবশ্যই 100 দিয়ে ভাগ হবে। তো 75 কে 100 দিয়ে ভাগ করলে 0.75 হয়। ঠিক আছে। ওকে, তারের প্রস্থচ্ছেদ দেওয়া আছে A ইকুয়াল টু 3.1 বর্গ সেন্টিমিটার। বরফের ওজন দেওয়া আছে WI ইকুয়াল টু 1 কেজি। বাতাসের চাপ দেওয়া আছে WW ইকুয়াল টু 1.4 কেজি। এগুলো কিন্তু দেওয়াই আছে। ঠিক আছে, ব্যতিক্রম কিছুই নেই। এখন আমাদের এই যে তিনটে ওজন এখানে দেখা যাচ্ছে, WC, WI এবং WW, এই তিনটে ওজন মিলে আমাদের কি একটা পরিবাহীর ওজন আমরা বের করব। সেটা কি? পরিবাহীর মোট ওজন ইকুয়াল টু এই যে WC প্লাস WI হোল স্কয়ার প্লাস WW স্কয়ার, যেটা কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন শুধুমাত্র মান বসিয়ে দেব, 2.24 কেজি হয়ে যাবে আমাদের মোট ওজন, রাইট? ওকে, এখন ব্রেকিং স্ট্রেংথ যেটা দেওয়া আছে সর্বোচ্চ, সেটা হচ্ছে 1250 কেজি পার বর্গ সেন্টিমিটার। এখন সর্বোচ্চ ঝোল S ইকুয়াল টু কত সেটা চাচ্ছে, এবং উলম্ব ঝোল S cos θ ইকুয়াল টু কত সেটা চাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন আমাদের শুধু বের করতে হবে T এর মানটা আর cos θ এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন এখানে কার্যকরী টান T ইকুয়াল টু TM ইনটু A ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। এখন শুধুমাত্র মান বসিয়ে দেব, 1250 ইনটু এর মান হচ্ছে 3.1 ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর 3। এখন সেফটি ফ্যাক্টর যদি কিছুই দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কি ধরে নিতে হবে? রাইট, 1 ধরে নিতে হবে। তোমরা যারা দেখে আসছো আমার ভিডিও সিকোয়েন্সিয়ালি, তারা খুব ভালোভাবে বুঝতে পারবা। এখনো যারা ভিডিওটা দেখছো না, তোমাদেরকে আবার বলছি, তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবো তোমাদের জন্য এই সাবজেক্টটা খুবই সহজ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্যকরী টানের মানটা আমাদের বের হয়েছে 1291.67 কেজি, রাইট? এখন আমরা এই ফাঁকে cos θ টা বের করে নিতে পারি। cos θ মানে WC প্লাস WI ডিভাইডেড বাই কি WT, যেটা আমরা দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগে। এটা মুখস্থ করে রাখবা। এটা মান বসিয়ে দিলে 0.781 হবে। ওকে, ফাইন। এখন আমাদের বের করতে হবে স্যাগের মান। সরাসরি আমরা স্যাগের মানটা বের করতে পারবো। তো সেটা কি দেখি একটু। তাহলে স্যাগ, আমরা জানি স্যাগ ইজ ইকুয়াল টু WL স্কয়ার বাই 8T। W বলতে WT, ঠিক আছে? WTL স্কয়ার বাই 8T। এখন WT মানে টোটাল যে W যেটা হয়েছে আমরা দেখেছি 2.24 ইনটু L মানে 225, এটাও জানি স্কয়ার, ডিভাইডেড বাই 8 ইনটু T মানে বের হয়েছে 1291.67। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে 10.97 মিটার। এটা অ্যান্সার। আবার উলম্ব ঝোল, আমরা জানি উলম্ব ঝোল S cos θ ইকুয়াল টু S, আমরা মান বসিয়ে দিলাম 10.97 ইনটু cos θ মানে 0.781। এটা ক্যালকুলেশন করলে হয় 8.6 মিটার। তাহলে দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ দিস ম্যাথ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি তিনটা ওজনই দেওয়া থাকে এবং উলম্ব ঝোল যদি বের করতে হয়, তাহলে আমাদের এই নিয়মে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট নেক্সট অঙ্কে আমরা শিফট করি। ওকে, নেক্সট অঙ্কে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা পোল ব্যবহার হবে। তো দুইটা পোলের উচ্চতা হবে দুই রকম। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এবং আমরা সম্ভবত 11 নম্বর যে আমাদের ভিডিওটা ছিল, লেকচারটা ছিল, ওই লেকচারে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই ভিডিওটা প্রথম দেখতেছো, অবশ্যই তোমরা সূত্রটা দেখে আসো, তাহলে এটা তোমাদের জন্য খুবই সহজ হবে। ঠিক আছে, তো আমরা দেখছি যে দুইটা পোল এর উচ্চতা যদি দুই রকম হয়, অর্থাৎ দুটি অসম পোল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কেমন হবে সূত্রগুলো দেখো। আমাদের স্যাগ বিন্দু কিন্তু অবশ্যই মাঝ বরাবর হবে না। এটা আমি যদি এর দূরত্বটা যদি ধরি L, ঠিক আছে, তাহলে মাঝখান বরাবরটা হবে কি? অবশ্যই এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমাদের কি L/2, অবশ্যই একটু ভালোভাবে বুঝতে হবে। L/2 আমি এক পাশে ধরছি, ঠিক আছে। তাহলে অবশ্যই স্যাগ বিন্দুটা এরকম কোন এক জায়গায় কিন্তু হবে, অবশ্যই মাঝখানে হবে না, বিকজ এটা কিন্তু অসম উচ্চতার পোল। তাহলে এরকম একটা জায়গায় হবে। এই আছে আমাদের কেবল ঝুলানো আছে, অবশ্যই স্যাগ বিন্দুটা মনে করে এই জায়গায় আছে, আর মাঝখান হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, একটু চিন্তা করো। তাহলে বলো তো, আমি যদি বলি যে আমাদের স্যাগ বিন্দুটার এইটা, তাই না? তাহলে এখান থেকে এই পোলের যে দূরত্বটা, উচ্চতাটা অবশ্যই h1। ঠিক আছে, আচ্ছা এটা আমার এখানে আঁকা আছে, একটু দেখো, খেয়াল করলে বুঝতে পারবা।
তো সেক্ষেত্রে স্যাগ বিন্দু যদি এই জায়গায় হয় তাহলে অবশ্যই মাঝখান যেটা মাঝখান আমাকে ধরে নিতে হবে এই জায়গায়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুইটা পোলের দূরত্ব দেওয়া আছে, একটা 40 থাকবে আর একটা আলাদা থাকবে, ঠিক আছে। আমি যে কোনো এক পাশ থেকে আমি হিসাব করতে পারি। আমি যদি এই পাশ থেকে হিসাব করি তাহলে এই দূরত্ব নিয়ে কাজ করবো, আমি যদি এই পাশ থেকে হিসাব করি তাহলে এই দূরত্ব নিয়ে কাজ করবো। ওকে, খুবই সহজ একটা বিষয়। তাহলে আমি এই পাশ থেকে চিন্তা করছি, ঠিক আছে। এই দূরত্ব হচ্ছে 40। এখন খেয়াল করো এর স্যাগ কতটুকু, এই যে স্যাগ মানে ঝুলন বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে S1, এর স্যাগটা, ঠিক আছে। কিন্তু যদি প্রশ্ন কিন্তু বলবে যে এই যে তোমার যে নিচে যে পানিটা রয়েছে পানি থেকে একদম দুইটা পোলের মাঝখান পর্যন্ত পরিবাহী কতটুকু উচ্চতায় আছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত, নট স্যাগ, তার মানে স্যাগ পর্যন্ত কিন্তু এই পর্যন্ত, ভালো করে বুঝতে হবে। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা কিন্তু আমি যদি 40 থেকে এই যে S1 বাদ দিই তাহলে কিন্তু এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত, এই যে এই রেখা পর্যন্ত। কিন্তু আমার লাগবে আরেকটুকুর মান কিন্তু S। তার মানে হচ্ছে, ভালো করে চিন্তা করে দেখো, এটা একটু ট্রিকি, তারপরেও বুঝতে পারবো আশা করি। এইচ মানে হচ্ছে, আসলে এইচটা কি, এইচটা একদম দুইটা পোলের মাঝখান বরাবর পরিবাহী কতটুকু উপরে আছে এই পানি থেকে, সেইটাই হচ্ছে এইচ এর মান। এটাই বের করতে বলবে বেসিক্যালি। এইচ সমান সমান হবে এই পুরো 40 থেকে আমরা যদি S1টা বাদ দিই তাহলে কোন পর্যন্ত পাবো, এই পর্যন্ত পাবো। তার সাথে এই যে এতটুকু যে দূরত্ব, এই এতটুকু দূরত্ব কিন্তু S, এই যে এতটুকু, তাহলে সেটা আমাকে কি করতে হবে বলতো, রাইট, যোগ করতে হবে, ঠিক আছে। একইভাবে আমি যদি এই পাশ থেকে আসি তাহলে 90 দিয়ে কাজ করব, তখন এর ঝোল হবে S2, রাইট। ওকে, তাহলে আমরা এটা একটা বিষয়। আর একটা বিষয় আছে আমাদের এখন বের করতে হবে S1 আমরা কিভাবে বের করব, এটা অবশ্যই আমি সূত্রে বলে দিয়েছিলাম। আর S টা আমরা কিভাবে বের করব, তাহলে S নির্ণয়ের সূত্র হচ্ছে W(x²/2t)। তোমরা যারা ওই যে এস, যে আমাদের স্যাগের যে প্রমাণটা ছিল WL²/8t, এই স্যাগ প্রমাণটা যারা করেছো তাদের জন্য এটা সহজ হবে। আর যারা দেখোনি তারা দেখে আসতে পারো, সম্ভবত এটা 10 নম্বর লেকচারে ছিল। ওকে, আর S1 = W(x1²/2t), এটা আমাদের সূত্র ছিল, ঠিক আছে। তাহলে এখানে সবই আমরা পাবো, শুধু এখান থেকে x1 আর x এর মানটা বের করতে হবে। x1 মানে এই যে এই পোল থেকে আমাদের এই যে স্যাগ বিন্দু পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে x1। আবার এই যে মধ্যবিন্দু থেকে স্যাগ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে x। মানে x এর একটা সূত্র আছে বন্ধুরা, তোমাদের একদম টানা মুখস্থ রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে TH/WL, x এর মানটা, ঠিক আছে। এটা হচ্ছে এই সূত্র। আর x1 মানে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, x1 মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু L/2। তাহলে L/2 থেকে যদি আমরা x টা বাদ দিয়ে দিই, যে x অর্থাৎ এতটুকু বাদ দিয়ে দিই আমরা x এর মানটা, তখন কিন্তু x1 পাবো। এই জন্য x এর মানটা আমরা আগেই আলাদাভাবে বের করে নেব, সেটা x = TH/WL। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই h এর মানটা কি, h এর মান হচ্ছে পোলদ্বয়ের পার্থক্য। পোলদ্বয়ের পার্থক্য মানে হচ্ছে তোমার বড়টা থেকে ছোট বাদ, যেমন বড় হচ্ছে 90 আর ছোট হচ্ছে কত, 40, এই দুটো বাদ দিলে যেটা হবে এই ডিফারেন্সটাই হচ্ছে h। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের বেসিক কথাবার্তা শেষ আমাদের এই পর্যন্তই। এখন আমরা আসি মূল অঙ্কে। দেখি আমরা প্রশ্ন কি বলে। প্রশ্ন বলে যে একটি নদীর দুই তীরে অবস্থিত দুটি টাওয়ারের উচ্চতা পানির তল হতে যথাক্রমে 40 মিটার এবং 90 মিটার। তাহলে বোঝা গেল অসম উচ্চতার পোলের দূরত্ব কিন্তু, উচ্চতা কিন্তু দেওয়া আছে। টাওয়ার দুটির মধ্যবর্তী স্প্যান বা দূরত্ব আছে 250 মিটার। যদি তারের ওজন প্রতি রানিং মিটারে 1 কেজি হয়, একটাই ওজন দেওয়া আছে, ঝামেলা নাই। এবং সর্বোচ্চ টেনশন 1500 কেজি। বন্ধুরা এটা কিন্তু ইম্পর্টেন্ট, সরাসরি এটা কিন্তু টি এর মান দেওয়া আছে, নট ব্রেকিং স্ট্রেংথ, কারণ সরাসরি 1500 কেজি। আবার যদি বলতো প্রতি বর্গ সেন্টিমিটারে 1500 কেজি, তাও কিন্তু ব্রেকিং স্ট্রেংথ হতো, তাই না? তাহলে যেহেতু সরাসরি দেওয়া আছে, ঝামেলা কমে গেল আমাদের, না? ওকে, ফাইন। তারপরে তবে টাওয়ার দুটির মধ্যবর্তী স্থানে পানি হতে পরিবাহীর কত উপরে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। টাওয়ার দুটির মধ্যবর্তী স্থান মানে এই জায়গায় কিন্তু, ঠিক আছে, মানে একদম মাঝখানে, এই যে L/2 পর্যন্ত, এটা হচ্ছে মধ্যবর্তী স্থান। এই মধ্যবর্তী স্থানে পানি হতে, মানে এই যে পানি হতে পরিবাহী তার কত উঁচুতে থাকবে, অর্থাৎ এই যে এই পয়েন্টের দূরত্বটা আমাদের বের করতে বলছে, নট এই স্যাগ বিন্দু থেকে আরো এই যে S পরিমাণ উঁচুতে আছে, যেটা আমরা বললাম, ঠিক আছে। তাহলে দিন শেষে আমাদেরকে এইচ এর মানটা বের করতে হবে। 40 থেকে S1 বাদ দিয়ে পরে S টা আমরা যোগ করে দিলে হয়ে যাবে। দ্যাটস মিন S1 এবং S এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি
এখানে কি আসতেছে, এখানে কি দেওয়া আছে আমরা একটু দিয়ে নিই, যে দেওয়া আছে পানির তল হতে টাওয়ারের উচ্চতা h1 ইকুয়াল টু দেওয়া আছে 40 আর h2 ইকুয়াল টু কত 90। এখন উচ্চতার পার্থক্যটা কি বড়টা থেকে সবসময় ছোটটা বাদ, এটা h2 মাইনাস h1 বা h1 মাইনাস h2 এরকম না, তুমি সরাসরি বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবে, ব্যাস শেষ উচ্চতার পার্থক্য। লাইনের স্প্যান l ইকুয়াল টু 250 মিটার দেওয়া আছে, প্রতি মিটার তারের ওজন দেওয়া আছে 1 কেজি, সর্বোচ্চ টেনশন টি ইকুয়াল টু 1500 কেজি, খুবই সহজ। এবং পরিবাহী তারের যে উচ্চতাটা অর্থাৎ পানি হতে মাঝখান পর্যন্ত যে দূরত্বটা সেটা এইচ এর মানটা আমাদের বের করতে হবে, রাইট? তাহলে এখন আমাদের জাস্ট দুইটা মান আমরা বের করব। তো প্রথমে x এর মানটা বের করে নিই, আমরা জানি এখানে x ইকুয়াল টু th বাই wl, এখানে t এর মান সরাসরি দেওয়া আছে 1500 ইনটু 50 ডিভাইডেড বাই w মানে 1 আর l মানে 250, এটা হয় আমাদের কি 300 মিটার, রাইট? এখন নিচের পোলটি, এই যে নিচের পোল মানে কোনটা, এইটা ছোট পোল, নিচের পোলটি হতে ছেদবিন্দু পর্যন্ত দূরত্ব x1, এই যে x1 যেটা আমরা বললাম, তাহলে x1 মানে হচ্ছে তোমার এই পর্যন্ত কিন্তু l/2 থেকে x টা বাদ, এই যে l/2 মাইনাস x, এন্ড l/2 মানে কি, l মানে 250 ডিভাইডেড বাই 2 মাইনাস x মানে কত 300, রাইট? তাহলে মাইনাস 175। এখানে মানের কিন্তু ভুল আছে, বিকজ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, যদিও নেগেটিভ চলে আসছে। নেগেটিভ মানে কিন্তু নিচের দিকে যদি আমরা মাটি ঘুরি তাহলে কি আমরা আমাদের দূরত্বটাকে মাইনাস বেরোবে না, ওটাও কিন্তু একটা দূরত্ব পজিটিভ বের হয়, ঠিক আছে? এই জন্য দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এটা হচ্ছে বইয়ের ভুল আছে আমাদের বই, ওকে। এবং নিচের পোলটি হতে ছেদ বিন্দু পর্যন্ত দূরত্ব অর্থাৎ এই যে s1 যেটা, ঠিক আছে, s1 ইকুয়াল টু wx1 স্কয়ার বাই 2t, সেই সূত্র। তাহলে w মানে 1 আর x1 বলতে মাইনাস 175 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 1500, তাহলে হয় আমাদের 10.21 মিটার হয়ে গেল। এবার s ইকুয়াল টু আমরা জানি wx স্কয়ার বাই 2t, তাহলে w মানে 1 আর x মানে যে 300 আগে আমরা বের করে নিয়েছি, ডিভাইডেড বাই 2 ইনটু t মানে 1500 হয় 30 মিটার। আমাদের মানে কাঙ্ক্ষিত মানগুলো কিন্তু বের করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, সরাসরি আমরা লিখতে পারি যে পরিবাহী তারের উচ্চতা অর্থাৎ পানির তলতে পরিবাহী এর উচ্চতা h ইকুয়াল টু এই যে h1 মাইনাস s1 প্লাস s। এটা কি বোঝা গেল বিষয়টা? এটা আমি দেখিয়ে দিলাম আগে, আশা করি বুঝতে পেরেছি। h1 মাইনাস s1 প্লাস s, তাহলে h1 কত 40 মাইনাস 10.21 প্লাস 30, তাহলে এটা হবে কত 59.79 মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের লেকচারটি এই পর্যন্তই ছিল। তোমরা যদি এই প্লেলিস্টটা ভালোভাবে দেখো তাহলে এই সাবজেক্টটা তোমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের এই চ্যানেল অনেক্স টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।